আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ অথবা কাল, নয়তো কিছুদিন পর মরতে আমাদের হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন যার সময় হয় তখন তার মরণ হয়, 1 সেকেন্ড আগেও না বা 1 সেকেন্ড পরেও না। শুধু সাধারণ মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, যুগে যুগে যে মহান আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন তারাও একটি সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এমনকি নবীদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। নবীজি মারা যাওয়ার পর সাহাবায়ে কেরামগণের অবস্থা হয়েছিল একেবারেই নাজুক, কান্নায় ভেঙে পড়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলতেই লাগলো, যে বলবে নবীজি মারা গেছে তাকে হত্যা করব। তার মানে বিশ্বাস করতেও কষ্ট হয়েছিল তাদের। নবীজি মারা গিয়েছিলেন 12ই রবিউল আওয়াল সোমবার, কিন্তু নবীজির দাফন হয় বুধবার। কিন্তু কেন, কি কারণে 3 দিন পর নবীজির দাফন করা হয়েছিল, আজ তা জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। সূরা আর রহমান 26-27। আরও ইরশাদ করেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আলে ইমরান 185। অন্যত্র ইরশাদ করেন, আর প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। সূরা আল আরাফ 24, সূরা ইউনুস 49। কাজেই পৃথিবীতে জন্মগ্রহণকারী সকলেরই মৃত্যু হবে। নবী রাসূলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা তোমাদের সঙ্গে মিলিত হবেই। সূরা জুমা আয়াত 8। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে প্রথমে রুহের জগতে রেখেছিলেন, তারপর দুনিয়ার জগতে পাঠিয়েছেন। এরপর বারজাখ জগতে থাকতে হবে এবং সর্বশেষ আখিরাত বা পরকালীন জগতে যেতে হবে। মৃত্যু হলো পরজগতে যাওয়ার সেতুস্বরূপ। সাধারণ মানুষের মৃত্যু তাদের অজান্তে হলেও নবী রাসূলদের তা পূর্বেই অবহিত করা হয়। বুখারী শরীফের হাদিসের বর্ণনা মতে নবী রাসূলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান, কিন্তু নবী রাসূলেরা চলে যাওয়াকেই প্রাধান্য দিয়েছেন। বুখারী হাদিস 6509। বিশুদ্ধ হাদিস ও ঐতিহাসিকদের তথ্য মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে 11 হিজরির রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার দ্বিপ্রহরে ইন্তেকাল করেন, আর দাফন হয়েছিল বুধবার এশার সময়। মৃত্যুসজ্জায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল মিসওয়াক আর মুখে ছিল নামাজের কথা। আব্দুর রহমান ইবনে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হযরত আয়েশা বলেন, আপনি কি মেসওয়াক করবেন? তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি মেসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন। তিনি সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল, আবার কখনো হ্রাস পাচ্ছিল। ওফাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন, কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহুশ হতে থাকেন। এ অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে, আল্লাহ যাদের প্রতি অনুকম্প করেছেন তাদের দলভুক্ত করুন। কখনো বলতে থাকেন, আল্লাহুম্মার রফিক আল আলা, হে আল্লাহ আপনি মহান বন্ধু। আবার কখনো বলতে থাকেন, এখন আর কেউ নেই, তিনিই মহান বন্ধু। এ কথাটি 3 বার উচ্চারণ করেন। তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা তার দাফন ক্রিয়া সম্পন্ন করতে 3 দিন সময় পার করেছেন। এ কথাটি খুবই প্রচলিত। আসলে বাস্তবতা কি এমনই ছিল? প্রশ্ন হচ্ছে, আসলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন সম্পন্ন হতে কত সময় লেগেছিল? উত্তরে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 31 জানুয়ারি থেকে 1 মার্চ যেমন 3 মাস হয় না, বরং 30 দিন বা 1 মাস হয়, তেমনি 3 দিনের নাম বললেই 3 দিন অর্থাৎ 72 ঘন্টা হয় না। বিশুদ্ধ হাদিস ও ঐতিহাসিকদের তথ্য মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল সোমবার দ্বিপ্রহরে, মতান্তরে বিকেলে, আর দাফন হয়েছিল বুধবার এশার সময়। তাহলে আরবি হিসাবে সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত 1 দিন ধরে। সোমবার দিনের 1 ঘন্টা বা 2 ঘন্টা, মঙ্গলবার সোমবার সূর্যাস্তের পর থেকে মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত 24 ঘন্টা, এবং বুধবারের সূর্যাস্তের পর থেকে এশা পর্যন্ত 1 ঘন্টা বা 2 ঘন্টা, মোট 26 বা 28 ঘন্টা। বাংলা হিসেবে সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত 1 দিন ধরে। সোমবারের আসর থেকে মঙ্গলবারের সূর্যোদয় পর্যন্ত 13 ঘন্টা বা 14 ঘন্টা, এবং মঙ্গলবারের সূর্যোদয় থেকে এশা পর্যন্ত 13 ঘন্টা বা 14 ঘন্টা। সর্বসাকল্যে 26 থেকে 28 ঘন্টা। ইংরেজি হিসেবে মধ্যরাত থেকে মধ্যরাত পর্যন্ত 1 দিন ধরে। সোমবারের আসর থেকে রাত 12টা পর্যন্ত 7 ঘন্টা বা 8 ঘন্টা, এবং
মঙ্গলবারের রাত 12টা থেকে এশা পর্যন্ত 19 ঘন্টা বা 20 ঘন্টা, এখানেও সর্বমোট 26 থেকে 28 ঘন্টা। ওপরের বিবরণ থেকে দেখা যায় আরবি হিসেবে 3 দিন সোমবার, মঙ্গলবার ও বুধবার, বাংলা ও ইংরেজি হিসেবে 2 দিন সোমবার ও মঙ্গলবার, কিন্তু সময় 26 ঘন্টা থেকে সর্বোচ্চ 28 ঘন্টা মাত্র, যাকে 3 দিন তো দূরের কথা 2 দিনও বলা যাবে না। কারণ কোনো সংখ্যা অর্ধেকের কম হলে পূর্ণ সংখ্যা বলা যায় না, সাধারণত অর্ধেকের কম হলে তা ধর্তব্য হয় না। আর এই একদিন বিলম্ব হওয়ার অনেক যৌক্তিক কারণ রয়েছে, যা প্রামাণ্য সিরাত গ্রন্থসমূহে বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে একাধিকবার অজ্ঞান হয়েছিলেন এবং পুনরায় সুস্থ হয়েছিলেন, তাই 12ই রবিউল আওয়াল ইন্তেকাল করলেও তা নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ সময় পর যখন তার ইন্তেকাল নিশ্চিত হয় তখন মধ্যরাত। সকালবেলায় যখন তার মৃত্যুর খবর সাহাবায়ে কেরাম শুনলেন, তখন অনেকেই তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে পাগল প্রায় হয়ে গেলেন। তিনি তরবারি নিয়ে বের হলেন আর বললেন, যে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাকে হত্যা করব। এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডেকে একত্রিত করে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তাতে তিনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত 185। তিনি আরও বলেন, কোরআনে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। তবে যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন, তবে কি তোমরা পেছন দিকে ফিরে যাবে? সূরা আলে ইমরান আয়াত 144। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যে সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ দেখা ও তার প্রতি সালাত ও সালাম, দোয়া কালাম পেশ করতে থাকলেন তারা। একের পর এক সাহাবী আসতে থাকলেন। এই ধারাবাহিকতা চলতে থাকলো সন্ধ্যা পর্যন্ত। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। উল্লেখ্য, প্রচলিত নিয়মে জামাত করে নবীজির জানাজার নামাজ পড়ানো হয়নি, এর প্রয়োজনও ছিল না। আল বিদায়া ওয়ান নিহায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 ছেলে ফজল ও সাকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত কৃতদাস সাকরাম, ওসামা বিন জায়েদ ও আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসলের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি ইয়েমেনি সাদা কাপড়ে কাফন পরানো হয়। অতঃপর 10 জন 10 জন করে সাহাবায়ে কেরাম হুজুরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। নামাজের কেউ ইমাম ছিলেন না। সর্বপ্রথম বনু হাশেম গোত্রের সাহাবীরা, তারপর মুহাজির, অতঃপর আনসার, তারপর অন্যান্য পুরুষ সাহাবী, অতঃপর মহিলা ও সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন বিলম্বিত হওয়ার মৌলিক কারণ 3টি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে বিলম্বিত হওয়া, দাফনের স্থান নির্ধারণ, খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়ায় দেরি হওয়া। দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কী কারণে নবীজির দাফনে দেরি হয়েছিল। নবীজির মৃত্যুর মাধ্যমে আরও একটি বিষয় ক্লিয়ার হয়ে যায় যে নবীরাও মানুষ, তাদেরও জীবন মরণ আছে, তবে তারা অসাধারণ মানুষ, তারা গুনাহমুক্ত মানুষ। আরও একটি শিক্ষা এই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই, একমাত্র তিনিই চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নেই। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।